7 সূরা আরাফ। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আলিফ লাম মিম সাদ। রহস্য তার জানেন কেবল আল্লাহ, খালিকুল ইবাদ। তোমার নিকট কিতাব নাজিল করা হইয়াছে, যেন ইহার ব্যাপারে মনোসংকোচ না থাকে। তোমার কোনো ইহা দ্বারা করে দিতে, সাবধান করে দিতে হুঁশিয়ার। ইহা উপদেশ তাহাদের তরে যাহারা ঈমানদার। তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে যাহা নাজিল হইয়াছে, অনুসারী হও তারই। তাকে ছাড়া কোনো অভিভাবকের হইও না অনুসারী। তোমরা তো খুব অল্পই সদুপদেশ গ্রহণকারী। জনপদ আমি ধ্বংস করেছি কত, আমার শাস্তি তাদের উপর হয়েছিল নিপতিত। রাতে বা দুপুরে যখন তাহারা বিশ্রামে ছিল রত, তাহাদের উপরে যখন আমার শাস্তি হয়েছে জারি। শুধু বলেছিল, নিশ্চয়ই মোরা ছিলাম অত্যাচারী। যাহাদের কাছে রাসূল প্রেরিত হয়েছিল, তাহাদের জিজ্ঞাসা আমি করবই, যেন সহজে দেবে না ছেড়ে। আর রাসূলগণ মুখোমুখি হবে আমার জিজ্ঞাসার। অতঃপর আমি তাহাদের কাছে পূর্ণ জ্ঞানের সাথে তাদের কার্যাবলী বিবৃত করিবই। আখিরাতে অনুপস্থিত ছিলাম না আমি, সন্দেহ নেই তাতে। সেদিন ওজন সত্য হইবে, আর তাহারাই হবে সফল। যাদের পাল্লা হইবে ভার, যাদের পাল্লা হালকা হইবে অতি, তাহারাই করিয়াছে নিজেদের ক্ষতি। যেহেতু তারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছিল, তখন আমি তোমাদের কায়েম করেছি দুনিয়ার বুকে, আর উহাতে ব্যবস্থাও করিয়াছি তোমাদের জীবিকার। তোমরা তো খুব অল্পই করো কৃতজ্ঞতা স্বীকার। আমি তোমাদের সৃষ্টি করিয়া আকৃতি করি দান। ফেরেশতাদের জানাইতে বলি আদমকে সম্মান সিজদার দ্বারা। অতঃপর তারা রত হলো সেই কাজে। ইবলিস ছাড়া দেয়নি সে যোগ সিজদাকারীর মাঝে। তিনি বলিলেন, তোমাকে যখন আদেশ দিলাম আমি, নিবৃত্ত কি করিল তোমাকে? সিজদা দিলে না তুমি? সে বলিল, আমি তাহার চাইতে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছ, কাদামাটি দ্বারা তাকে। এই স্থান হতে নেমে যাও তুমি। আদেশ হইল তার, এ হতে পারে না, এখানে থাকিয়া করিবে অহংকার। বাহির হইয়া যাও জনমের মতো, অধমগণের তুমি অন্তর্গত। সে করিল আবদার, কিয়ামত পর্যন্ত আমায় দিয়ে দাও তুমি ছাড়। তিনি বলিলেন, দেওয়া হইয়াছে যাহাদের অবকাশ, তুমিও তাদের অন্তর্গত হইলে হে বদমাস। সে বলিল, তুমি আমাকে শাস্তি দিলে, তাই আজ হতে ওত পেতে রব তাহাদের তরে যাহারা তোমার পথে। অতঃপর আমি তাহাদের কাছে আসিবই, রুখবে কে? আসিব তাদের সম্মুখ পেছন, ডান আর বাম থেকে। আর অধিকাংশই করিবে না তারা কৃতজ্ঞতা স্বীকার। তিনি বলিলেন, এই স্থান হতে সরে যাও, ধিক্কৃত, দূর হও বিতাড়িত। মানুষের মাঝে যাহারা তোমার অনুসারী হবে, আমি নিশ্চয়ই তোমাদের সকলের করিব জাহান্নামী। হে আদম, তুমি স্ত্রীকে নিয়ে করো জান্নাতে বসবাস। যেথা খুশি যাও, তবে বৃক্ষ যেও না উহার পাশ। আর যদি যাও, তবে তোমরা দুজন জালিমগণের অন্তর্গত হবে। অতঃপর স্বীয় লজ্জাস্থান, যাহা তারা জানিত না, প্রকাশ করিতে দিল শয়তান তাহাদের কুমন্ত্রণা, এবং বলিল, পাছে উভয়েই ফেরেশতা হয়ে যাও, কিবা নিয়ামত ভরা জান্নাতে স্থায়ী বসবাস পাও। এই জন্যই তোমাদের প্রভু এই বৃক্ষ নিষেধ করেছেন, আর অন্য কারণ নেই। উভয়ের কাছে শপথ করিয়া বলিল, সে যেন আমি তোমাদের হিতকামী। এভাবে অধঃপতিত করিল তাদের সে ধোঁকা দিয়ে। যখন তারা সে বৃক্ষ ফলের আস্বাদ নিল গিয়ে, তখন তাদের লজ্জাস্থান হয়ে গেল প্রকাশিত। স্বর্গপাতায় তাহারা করিল নিজেদের আবৃত। তখন তাদের প্রভু বলিলেন করিয়া সম্বোধন, তোমাদের এই বৃক্ষ হইতে করে নাই কি বারণ? বলে নাই শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন? তাহারা বলিল, হায় হে প্রভু, আমরা নিজেদের প্রতি করিয়াছি অন্যায়। ক্ষমা নাহি করো, দয়া নাহি করো, তুমি আমাদের যদি, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তই হয়ে যাব নিরবধি। বলিলেন, যাও, নামিয়া তোমরা শত্রু পরস্পরে। পৃথিবীতে পাবে আবাস জীবিকা কিছু সময়ের তরে। তিনি বলিলেন, সেখানে তোমরা জীবন করিবে পার। অতঃপর সেখানেই তোমাদের মৃত্যু হইবে, আর সেখান থেকেই বের করে আনা হইবে পুনর্বার। হে বনি আদম, ঢাকিবার তরে তব লজ্জাস্থান। বেশভূষার জন্য আমি পোশাক করেছি দান, আর দিয়াছি পোশাক অন্যান্য তাকওয়ার। ইহাই শ্রেষ্ঠ, ইহা আল্লাহর বিশেষ নিদর্শন, যাতে তারা করে এ থেকে নিজেরা সদুপদেশ গ্রহণ। হে বনি আদম, শোনো, শয়তান যেন তোমাদেরকেও ধোকায় না ফেলে কোনো। যেমন করিয়া বাবা মাকে তোমাদের জান্নাত থেকে করিয়াছিল সে বের, তাদের লজ্জাস্থান দেখানোর তরে বস্ত্রবিহীন করেছিল শয়তান। এমনভাবে সে তোমাদের দেখে এবং তাহার দল, তোমরা তাদের দেখিতে পাও না, বোঝো না সে কৌশল। ঈমান যারা না আনে, আমি তাহাদের দায়িত্বশীল করিয়াছি শয়তানে। যখন তাহারা করে থাকে কোনো অশ্লীল আচরণ, বলে আমাদের পূর্বসূরীরা করিয়া গেছে এমন, আর আমাদের দিয়াছেন আল্লাহ আদেশ তা করিবার। বলো, আল্লাহ তো দেন না আদেশ অশ্লীল আচরণে। যা কিছু জানো না, তাই কি তোমরা বলিছ খোদার শনে?
বল নির্দেশ দিয়েছেন প্রভু, করিতে ন্যায় বিচার প্রতি সালাতেই লক্ষ্য তোমার সঠিক রাখিবে, আর বিশুদ্ধ মনে তাহাকে ডাকিবে অনুগত হয়ে তার। তিনি তোমাদের যেভাবে সৃজন করিয়াছেন প্রথম তোমরা আবার ফিরিয়া আসিবে, সেভাবেই একদম একটি দলকে করেছেন তিনি সুপথে পরিচালিত। অপর দলের পথের ভ্রান্তি হয়েছে নির্ধারিত, তারা শয়তানের অভিভাবক করিয়াছিল, আল্লাহকে ছাড়া ভাবিত তারাই সুপথপ্রাপ্ত হইয়াও পথহারা। হে বনি আদম, প্রতি সালাতের বেলা সুন্দর করে পরিবে, পোশাক করিবে না অবহেলা, আহার করিবে, পানও করিবে না অপচয়। নিশ্চয়ই অপচয়কারীগণ আল্লাহর প্রিয় নয়। বল সৃজেছেন আল্লাহ তার বান্দাগণের তরে, যে স্বভাবস্তু শুদ্ধ জীবিকা তাহাকে হারাম করে। বলো এইসব তাহাদের তরে যাহারা ঈমান আনে দুনিয়াতে, আর বিশেষ করিয়া কিয়ামত ময়দানে। এইভাবে আমি জ্ঞানীদের তরে আমার নিদর্শন করে যাই বিবরণ। বলো নিশ্চয় মানা করেছেন আমার প্রতিপালক অশ্লীলতা ও পাপ প্রকাশ্যে অথবা গোপনে হোক অপ্রাসঙ্গিক বিরোধিতা করা, আর এমন কিছুকে শরীক বানানো সমরূপে আল্লাহর, যে ব্যাপারে কোনো সনদ আল্লাহ প্রেরণ করেন নাই। যাহা কিছু জানো আল্লাহর নামে বলিয়া বেড়ান তাই। প্রতিটি জাতির জন্য সময় নির্ণীত রহিয়াছে। যখন তাদের অন্তিমকাল আসিবে তাদের কাছে মুহূর্তকাল পারিবে না তারা করিতে বিলম্বিত অথবা ত্বরান্বিত। হে বনি আদম, শোনো, যদি তোমাদের মধ্য হইতে রাসূল আসিয়া কোনো বিবৃত করে আমার নিদর্শন, সাবধান হয়ে যারা নিজেদের করিবে সংশোধন, তাহাদের কোনো ভয় থাকিবে না, আর তাহারা হবে না দুঃখের অংশীদার। যাহারা আমার নিদর্শনকে করেছে অস্বীকার এবং যাহারা সে সম্বন্ধে করেছে অহংকার, তারাই অগ্নিবাসীও হইবে চিরস্থায়ী সেথার। মিথ্যা রচনা করে যে ব্যক্তি প্রসঙ্গে আল্লাহর, যে ব্যক্তি অস্বীকার করেছে নিদর্শনকে তার চেয়ে বড় জালিম কে আছে? আর তাহাদের তরে হিস্সাস্বরূপ লিখিত যা রহিয়াছে পৌঁছবে তাদের কাছে, যতক্ষণ না ফেরেশতাগণ জান কবজের তরে তাহাদের কাছে আসিবে এবং বলিবে প্রশ্ন করে, আল্লাহ ছাড়া যাদের ডাকিতে তাহারা কোথায় আছে? তাহারা বলিবে, তাহারা তো অন্তর্হিত হইয়াছে। আর তাহারা যে ছিল কাফির, তাহারা করিবে ইহা স্বীকার। খোদা বলিবেন, তোমাদের সাথে জিন ও মানব দলে গত হলো যারা, তাদের সাথে প্রবেশ করো অনলে। যখনই তাতে ঢুকে যাবে কোনো দল কিবা উম্মত, তখনই তারা অপর দলকে দেবে অভিসম্পাত। যখনই সবে সমবেত হবে উহার অন্ধকারে, পরবর্তীরা বলিবে পূর্ববর্তীদের ব্যাপারে, হেমদের রব ইহারা আমাদের করেছিল পথহারা, সুতরাং দাও শাস্তি এদের দ্বিগুণ অগ্নি দ্বারা। খোদা বলিবেন, সকল তরে দ্বিগুণ শাস্তি হবে, তোমরা জানো না। তবে পরবর্তীকে বলিবে, তাদের পূর্ববর্তীগণ, মোদের উপর নাই তোমাদের সেরা কোন অর্জন, সুতরাং করো কৃতকর্মের শাস্তি আস্বাদন। যাহারা আমার নিদর্শনকে করেছে অস্বীকার এবং যাহারা সে সম্বন্ধে করেছে অহংকার, তাহাদের তরে খোলা হইবে না ওই আকাশের দ্বার, এবং তাহারা প্রবেশ করিতে পারিবে না জান্নাতে, যতক্ষণ না উষ্ট্র ঢুকিবে সূচের ছিদ্র পথে। এইরূপে আমি দিব প্রতিফল অপরাধীদের সাথে, তাদের সহ্য হবে নরকের উপরেও রবে তাই। এভাবেই আমি জালিমদেরকে প্রতিফল দিতে চাই। আমি কাহারও প্রতি ভার অর্পণ করি না তাহার সাধ্যের চেয়ে অতি, এবং যাহারা ঈমান আনে ও সৎ কাজে থাকে রত, উহারাই হবে জান্নাতবাসী চিরজনমের মতো। আমি তাহাদের অন্তর হতে ঈর্ষা করিব দূর, তাহাদের পাদদেশে প্রবাহিত হবে নদী সুমধুর, এবং তাহারা বলিবে সকল প্রশংসা আল্লাহরই, যিনি আমাদের করিয়াছিলেন এ পথের পথচারী। খোদা আমাদের পথ না দেখালে পেতাম না পথ। আর রাসূলগণ তো সত্যবাণী এনেছিল আল্লাহর, আর তাহাদের ডেকে বলা হবে, তোমরা যাহা করিতে স্বর্গাধিকারী করা হইয়াছে ইহারই বিপরীতে। অগ্নিবাসীকে ডাকিয়া বলিবে, জান্নাতবাসীগণ, আমাদের প্রভু আমাদের সাথে করিয়াছিল যে পণ, আমরা তো তাহা সত্য পেয়েছি সব। ঠিক পেয়েছ কি যে প্রতিশ্রুতি দিত তোমাদের রব? তাহারা বলিবে, হাঁ। অতঃপর কেউ তাহাদের মাঝে করিবেন ঘোষণা, আল্লাহর অভিশাপ জালিমগণের উপরে আসুক যাহারা করেছে পাপ। তাহারা বলিবে, হাঁ। অতঃপর কেহ তাহাদের মাঝে করিবেন ঘোষণা, আল্লাহর অভিশাপ জালিমগণের উপরে আসুক যাহারা করেছে পাপ। প্রতিবন্ধক সৃষ্টি করিত যারা আল্লাহর পথে, এবং করিত অনুসন্ধান বক্রতা উহা হতে, কাফের এবং অবিশ্বাসিত উহারাই আখিরাতে। উভয়ের মাঝে রয়েছে পর্দা। আর কিছু লোক রবে আরাফে, যারা প্রত্যেককেই তার লক্ষণ দ্বারা চিনিতে পারিবে কে, এবং বলিবে জান্নাতীদের ডেকে, শান্তি নাজিল হোক তোমাদের পরে। জান্নাতে তারা ঢোকেনি তখনও তবু আকাঙ্ক্ষা করে। দৃষ্টি তাদের ফেরানো হইল অগ্নিবাসীর প্রতি, বলিবে, হে প্রভু, কোরআন আমাদের জালিমগণের সাথে লক্ষণ দ্বারা চিনিবে যাদের। আরববাসীগণ বলিবে তাদের আরববাসী করিয়া সম্বোধন, তোমাদের দল এবং অহংকার কোনো কাজেই তো আসিল না। আর যাদের বিষয় করিতে শপথ ইহারা কি তাহারাই? বলিতে তোমরা, ইহাদের প্রতি আল্লাহর দয়া নাই। এদেরই বলা হবে, জান্নাতে যাও, তোমাদের কোনো দুঃখ ভয় না রবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকিয়া বলিবে, ওরে বাঁচাও বাঁচাও, কিছু পানি ঢেলে দাও আমাদের পরে, কিবা আল্লাহর নিকটে যা কিছু জীবিকা স্বরূপ পাও তাহা হতে কিছু দাও। তখন তাহারা বলিবে, আল্লাহ দিয়েছেন মানা করে, পানি ও জীবিকা এই দুটি জিনিস কাফিরগণের তরে।
দিনকে যারা কৌতুকরূপে করিয়াছিল গ্রহণ এবং করিয়াছিল প্রতারিত যাদের ইহজীবন, সুতরাং আমি তাদের কথা রাখিব না আজ মনে। তারা ভুলেছিল যেভাবে তাদের সাক্ষাৎ এই দিনে, আর তারা করেছিল যেভাবে আমার আয়াত অস্বীকার। আমি তাহাদের পৌঁছেছিলাম এমন কিতাব যায় বিশদ ব্যাখ্যা করিয়াছিলাম জ্ঞানের পূর্ণতায়। মুমিন সম্প্রদায়ের জন্য যাহা ছিল দয়ার পথনির্দেশ, আহা তারা কি শুধু প্রতীক্ষা করে উহার পরিণামের? যেদিন সময় আসিবে উহার পরিণাম প্রকাশের, সেদিন যাহারা এসবের কথা ভুলিয়া গিয়াছিল বলিবে খোদার রাসূলগণ তো সত্যই আনিয়াছিল। সেদিন যাহারা এসবের কথা ভুলিয়াই গিয়াছিল বলিবে খোদার রাসূলগণ তো সত্য আনিয়াছিল। আছে কি এমন কোনো সুপারিশকারী আমরা যাহার সুপারিশ পেতে পারি? কিবা আমাদের পাঠানো হবে কি পুনরায় দুনিয়াতে পূর্বের চেয়ে ভিন্ন রকম কিছু করে আসে, যাতে তারা নিজেদেরই ক্ষতি করিয়াছে আর অন্তর্হিত হয়েছে তাদের সকল মিথ্যাচার। তোমাদের প্রভু আল্লাহ, যিনি রাব্বুল আলামিন, আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিন, অতঃপর তিনি আরশে আলায় হয়েছেন সমাসীন। তিনি এই দিবসে জড়াইয়া দেন রাতের আচ্ছাদন, একে অন্যকে যেন করে দ্রুত গতিতে অনুসরণ। সূর্য চন্দ্র তারকারাজিও তাহারই আজ্ঞাধীন। তিনি সৃষ্টি করেছেন তা জেনে রেখো হে মুমিন। সৃষ্টি এবং আদেশ কেবল তারই। আল্লাহ মহামহিম জগৎকুলের পালনকারী। সৃষ্টি এবং আদেশ কেবল তারই। আল্লাহ মহামহিম জগৎকুলের পালনকারী। বিনীতভাবে ও গোপনে তোমরা প্রতিপালকের ডাকো, নিশ্চয়ই তিনি জালিমদেরকে পছন্দ করেন না। শান্তি স্থাপিত হলে দুনিয়ায় করোনা বিপর্যয়, আশার সহিত ডাকবে তাহাকে সঙ্গে রাখিয়া ভয়। আল্লাহর দয়া নেককারদের নিকটেই নিশ্চয়। তিনিই বায়ুকে প্রেরণ করেন সুখবরবাহী করে, যখন তাহার রহমত আর স্বীয় অনুগ্রহ ঝরে। যখন উহাকে ঘন কালো মেঘ বহন করে আনে, তখন উহাকে চালাই শুষ্ক নির্জীব ভূমি পানে। পরে উহা হতে বাড়ি করি বর্ষণ, উহা দ্বারা করি যাবতীয় ফল ফসল উৎপাদন। এইভাবে আমি মৃতকে জীবিত বানাই, তোমরা যাতে জ্ঞান লাভ করো। তাতে উত্তম ভূমি হলে ইহার ফসল ইহার প্রতিপালকের আদেশে ফলে, ভালো না হইলে তাই কঠোর পরিশ্রম না করিলে কিছুই না জন্মায়। এইভাবে আমি কৃতজ্ঞদের জন্য নিদর্শন করে যাই বিবরণ। আমি তো নুহকে পাঠিয়েছিলাম স্বজাতির কাছে, আর সে বলেছিল, হে জাতি, করো ইবাদত আল্লাহর, তিনি ছাড়া আর তোমাদের কোনো অন্য ইলাহ নাই। আমি তোমাদের শাস্তির ভয় করি মহাদিনে তাই। তখন বলিল তাহার সম্প্রদায়ের প্রধান যারা, আমরা তোমাকে স্পষ্টরূপেই দেখিতেছি পথহারা। সে বলিয়াছিল, হে আমার জাতি, আমি তো ভ্রান্ত নই, আমি তো জগৎকুলের প্রতিপালকের রাসূল হই। তোমাদের কাছে পৌঁছাইতেছি আমার প্রভুর বাণী, আর তোমাদের সত্যোপদেশ দানি। আর কিছু জানো না আল্লাহর কাছ থেকে, আমি তাহা জানি। তোমরা কি হও বিস্মিত ইহা দেখে? তোমাদের একজনের দ্বারাই রবের নিকট থেকে আসিয়াছে উপদেশ তোমাদের তরে, যাহাতে সে তোমাদের হুঁশিয়ার করে। তোমরা সকলে সাবধান হয়ে যাও, যাহাতে তোমরা দয়া অনুগ্রহ পাও। অতঃপর তারা তাহাকে বলিল, প্রতারক মিথ্যুক। আমি বাঁচালাম তাকেও তাহার তরণীত যত লোক, তাদের ডুবাই যাহারা আমার আয়াত মানেনি। হায়, তারা তো ছিল বস্তুত এক অন্ধ সম্প্রদায়। আজ জাতি আজ নাই, তাহাদের কাছে পাঠিয়েছিলাম হুদকে তাদের ভাই। সে বলেছিল, হে জাতি, করো ইবাদত আল্লাহর, তিনি ছাড়া কোনো ইলাহ তো নাই। আর তবে কি তোমরা হইবে না হুঁশিয়ার? তাহার জাতির প্রধান যাহারা করিত অস্বীকার, তারা বলেছিল, আমরা তো দেখি তুমি নির্বোধ, আর মনে করি তুমি মিথ্যুক, তাই করিছ মিথ্যাচার। সে বলিয়াছিল, হে আমার জাতি, আমি নির্বোধ নই, আমি তো জগৎকুলের প্রতিপালকের রাসূল হই। তোমাদের কাছে আমার প্রভুর বাণী পৌঁছাই আমি তোমাদের আস্থাভাজন এক মঙ্গলকামী। তোমরা কি হও বিস্মিত ইহা দেখে? তোমাদের একজনের দ্বারাই রবের নিকট থেকে আসিয়াছে উপদেশ তোমাদের করে দিতে সাবধান, এবং স্মরণ করো তোমাদের খোদা করেছেন দান। নূহের জাতীয় সম্প্রদায়ের পরে তাদের স্থান, দেহ গঠনেও করেছেন অতি বলিষ্ঠ বলবান। সুতরাং সরো আল্লাহর দয়াও এবং তাহার নাম, হয়তো তোমরা পাইবে নাজাত হইবে সফল কাম। তাহারা বলিল, আমাদের কাছে এসেছে এই কারণে, যাতে মোরা করি ইবাদত শুধু এক আল্লাহর শোনে। তাহারা বলিল, আমাদের কাছে এসেছ কি এ কারণে, যাতে মোরা করি ইবাদত শুধু এক আল্লাহর শোনে, আর বর্জন করি পূর্বশরীরা সাধনা করিত যার। সুতরাং তুমি হয়ে থাকো যদি সত্যই পরায়ণ, আমাদের যার দেখাচ্ছ ভয় কর তাহা করো আনয়ন। সে বলিয়াছিল, তোমাদের তরে প্রভুর শাস্তি ক্রোধ, নির্ধারিত তো হইয়াই আছে হতভাগা নির্বোধ। তবে কি তোমরা আমার সহিত তর্ক করিতে চাও, এমন কতক নাম নিয়ে যাহা তোমরা নিজে বানাও? আর তোমাদের পূর্বপুরুষরাই যে সম্বন্ধে আল্লাহ কোনো সনদ পাঠান নাই। সুতরাং থাকো তোমরা প্রতীক্ষাতে, এবং আমিও আছি তোমাদের সাথে। অতঃপর আমি করিয়াছিলাম উদ্ধার সেতা হতে তাকেও তাহার সঙ্গীদেরকে আমারই রহমতে, যাহারা আমার নিদর্শনকে করিত অস্বীকার, যাহারা মুমিন ছিল না তাদের করেছিল মিসমার। সামুদ জাতির ইতিহাসে আছে নাম, তাহাদের কাছে তাহাদেরই ভাই সালিহকে পাঠালাম। সে বলিয়াছিল, হে জাতি, করো ইবাদত আল্লাহর, তিনি ব্যতিরেকে তোমাদের কোনো ইলাহ তো নাই। আর
প্রতিপালকের স্পষ্ট আয়াত হয়েছে অবতরণ তোমাদের তরে আল্লাহর এই উষ্ট্রি নিদর্শন। তোমরা উহাকে দাও আল্লাহর জমিতে খাইতে চড়ে, তোমরা উহাকে দাও আল্লাহর জমিতে খাইতে চড়ে, কষ্ট দিও না, শাস্তি নাজিল হবে তোমাদের পরে। মনে করো তার দান আজ জাতির পরে তোমাদের দিয়াছেন সেই স্থান। মনে করো তার দান আজ জাতির পরে তোমাদের দিয়াছেন সেই স্থান। তিনি তোমাদের এমনই কায়েম করেছেন ধরাপর, সমান ভূমিতে বানাও প্রাসাদ, পাহাড় কাটিয়া ঘর। সুতরাং করো স্মরণ তোমরা অনুগ্রহ আল্লাহর, পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করিয়ে বেরিও না আর। তাহার জাতির দাম্ভিক নেতা যত মুমিনদেরকে বলিল, যাদের দুর্বল ভাবা হতো, তোমরা কি জানো সালিহ প্রেরিত আল্লাহ কর্তৃক? তাহারা বলিল, ঠিক। তার কাছে আসা বাণীতে আমরা বিশ্বাসী নির্ভীক। অহংকারীরা বলিল, তোমরা যাহাতে আনো ইমান। আমরা মানি না, আমরা তো তাহা করি প্রত্যাখ্যান। অতঃপর তারা সেই উষ্ট্রীকে বধ করে ফেলে আর দম্ভবশত অমান্য করে নির্দেশ আল্লাহর। আর বলে, ওহে সালিহ রাসূল হয়ে থাকো তুমি যদি তাহা আনো যার ভয় আমাদের দেখাও অদ্যাবধি। আর বলে, ওহে সালিহ রাসূল হয়ে থাকো তুমি যদি তাহা আনো যার ভয় আমাদের দেখাও অদ্যাবধি। অতঃপর ভূমিকম্পে তাহারা নিপতিত হয়ে যায়, ফলে তাহাদের প্রভাত হইল হায়, নিজ নিজ গৃহে অধোমুখী রূপে পতিত অবস্থায়। অতঃপর সে তাহাদের নিকট হইতে মুখ ফিরিয়ে বলিল, আমি তো আল্লাহর বাণী দিয়েছিনু পৌঁছিয়ে, তোমাদের হিতোপদেশ দিয়াছি কিন্তু দুঃখ বড়। উপদেশ দানকারীকে তোমরা পছন্দ নাহি করো। পাঠিয়েছিলাম আরও আমি লুতকেও, তাহার জাতিকে বলিয়াছিল তো সেও, তোমরা এমন মন্দ কর্ম করিতেছ হয় যাহা তোমাদের আগে পৃথিবীর কেহ করে নাই। আর আহা, কামপিপাসায় পুরুষের কাছে যাচ্ছ ছাড়িয়া নারী। তোমরা তো বিশৃঙ্খল জাতি, সীমালঙ্ঘনকারী। তার জাতি শুধু বলিল জবাবে তার, ইহাদের তোমরা তোমাদের জনপদ হতে করে দাও বার। ইহারা তো চাই হয়ে যেতে অতিপুত ও পরিষ্কার। অতঃপর আমি উদ্ধার করি তাহাকে এবং তার স্ত্রী ছাড়া সকল পরিজন পরিবার। অবাধ্যগত তাহার স্ত্রী ছিল তাতে আযাবে পতিত পেছনে অবস্থানকারীদের সাথে তাহাদের পরে ভারী বর্ষণ করিয়াছিলাম অতি। সুতরাং দেখো অপরাধীদের কি হয়েছে পরিণতি। মাদায়ানবাসী নাম, তাহাদের কাছে তাহাদের ভাই শুআয়বকে পাঠালাম। সে বলেছিল, ওহে জাতি, করো ইবাদত আল্লাহর, তোমাদের তরে তিনি ছাড়া কোনো ইলাহ তো নাই। আর তোমাদের কাছে প্রভুর নিকট হইতে স্পষ্ট প্রমাণাদি আসিয়াছে। সুতরাং দাও মাপ ও ওজন শুদ্ধ সঠিকভাবে। মানুষকে তার প্রাপ্য বস্তু আদায়ে নাহি ঠকাবে। ফাসাদ ঘটাইবে না দুনিয়ায়। শান্তি আসার পর মুমিন হইলে তোমাদের তরে ইহা কল্যাণকর। তার প্রতি যারা এনেছে ঈমান, তাদের দেখাতে ভয়। কোনো পথে বসে থেকো না তোমরা, ইহা তো উচিত নয়। অন্যায়ভাবে তাহাদের বাধা দিও না খোদার পথে। বক্রতা শুধু অনুসন্ধান করিও না উহা হতে। মনে করে দেখো, সংখ্যায় যবে ছিল না তোমরা ঢের, আল্লাহ তখন সংখ্যা বৃদ্ধি করেছেন তোমাদের। এবং লক্ষ্য করো, ফাসাদ সৃষ্টিকারীদের সাজা ছিল কত গুরুতর। আমি যাহা নিয়ে প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের কেহ কেহ আনে ঈমান, কেহ বা না আনে ঈমান, ফের ধৈর্যই ধরো যতক্ষণ না খোদা আমাদের মাঝে ফয়সালা দেন এবং শ্রেষ্ঠ তিনিই তো এই কাজে। বলিল তাহার সম্প্রদায়ের দাম্ভিক নেতাগণ, তোমাকে এবং যাহারা ঈমান করিয়াছে আনয়ন, তাদের আমাদের জনপদ হতে করিবে বহিষ্কার, কিবা আমাদের ধর্মাদর্শে ফিরিবে পুনর্বার। সে বলিল, যদি না চাই আমরা, তবুও কি বিচার? ধর্মাদর্শ থেকে তোমাদের আল্লাহ আমাদেরে উদ্ধার করিবার পরে যদি উহাতেই যাই ফিরে, তবে তো আমরা আল্লাহর প্রতি করিব মিথ্যাচার। ফিরে যাওয়া তাতে সমীচীন নয়। খুশি ছাড়া আল্লাহর সকল কিছুই আছে আমাদের প্রতিপালকের জানা। আল্লাহর প্রতি নির্ভর করি আমরাও 16 আনা। হে প্রতিপালক, মোদের এবং মোদের জাতির মাঝে মীমাংসা দাও এবং শ্রেষ্ঠ তুমি তো এই কাজে। বলিল তাহার সম্প্রদায়ের কাফির প্রধানগণ, শুআয়বকেই করো যদিও হে তোমরা অনুসরণ, তবে তোমাদের ক্ষতি হবে। অতঃপর ভূমিকম্পে তাহারা নিপতিত হয়ে যায়, ফলে তাহাদের প্রভাত হইল হায়, নিজ নিজ গৃহে অধোমুখী রূপে পতিত অবস্থায়। মনে হলো যারা শুআয়ব নবীকে করেছে অবিশ্বাস, কখনো যেন তাহারা সেখানে করে নাই বসবাস। শুআয়বকে যারা বলেছিল মিথ্যুক, তাহারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহাদের হতে মুখ ফিরিয়ে সে বলিল, জাতি আমার, আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছাইয়াছি আর তোমাদের সতুপদেশ দিয়াছি, তথাপি কেমন করে আক্ষেপ আমি করিব কাফির সম্প্রদায়ের তরে। কোনো জনপদে নবী পাঠাইলে অধিবাসীদের তার অর্থাভাব ও দুঃখ কষ্ট দেই আমি বেসুমার, যাতে দোয়া মোনাজাত কাকুতি মিনতি করে তারা মোর সাথে। অতঃপর আমি অকল্যাণকে কল্যাণ করি, ফলে অবশেষে তারা প্রাচুর্য পায় বলে
বলে অবশেষে তারা প্রাচুর্য পায় বলে, সুখ দুঃখ তো করিয়াছে ভোগ পূর্বপুরুষরাও, অতঃপর আমি আচমকা করি তাহাদের পাকড়াও, কিন্তু তাহারা উপলব্ধি তো করিতে পারে না তাও। যদি সে সকল জনপদবাসী ইমান আনিত আর অবলম্বন করিত থাকুয়া, তবে বিনিময়ে তার খুলিয়া দিতাম আকাশ এবং পৃথিবীর কল্যাণ। তবে আফসোস, তাহারা করিয়াছিল প্রত্যাখ্যান, কৃতকর্মের জন্য তাদেরই করিয়াছি শাস্তিদান। জনপদবাসী রাখে নাকি ভয় তবে, যে তাদের উপর সহসা আমার শাস্তি পতিত হবে, যখন তাহারা রাত্রিবেলায় নিদ্রায় রত রবে। জনপদবাসী রাখে নাকি ভয় তবে, তাদের উপর সহসা আমার শাস্তি পতিত হবে, যখন তাহারা রাত্রিবেলায় নিদ্রায় রত রবে। জনপদবাসী রাখে নাকি ভয় তবে ভয়, জনপদবাসী রাখে নাকি তবে ভয়, তাহাদের পরে আমার শাস্তি যদি বা পতিত হয়, প্রভাত বেলায় যখন তাহারা খেলায় লিপ্ত রয়। তাহারা কি তবে আল্লাহর কৌশলে ভয় না রাখিয়া চলে? বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া সবে আর নিরাপদ বোধ করে না তো কৌশল হতে আল্লাহর। কোন রাজ্যের মানুষের পরে যারা উত্তরাধিকারী হয়, তাহাদের বুঝিতে পারে না তারা, আমি জগতের রাজা, ইচ্ছা করিলে তাদের পাপের দিতে পারি আমি সাজা। আমি তাহাদের হৃদয়ে মোহর করে দিব, ফলে তার শুনিবে না তারা আর। এ সকল জনপদের কাহিনী করিতেছি বিবরণ, স্পষ্ট প্রমাণ সহ এসেছিল তাদের রাসূলগণ। তবে তারা যা পূর্বে করিয়াছিল প্রত্যাখ্যান, ছিল না তাহারা তৈরি তাহাতে আনিতে পুনঃ ঈমান। এভাবেই আল্লাহ কাফিরগণের হৃদয়ে মোহর করিয়া ফেলেন। অধিকাংশকে পায়নি তাদের ওয়াদা পালনকারী, বরং তাদের অধিকাংশই সত্য দিয়াছে সারি। তাহাদের উপরে মূসাকে পাঠাই আমার আয়াতসহ ফেরাউনের কাছে, এবং তাহার আজ্ঞাবহ, কিন্তু তাহারা অস্বীকার তা করে। দেখো পরিণাম অশান্তি বিস্তারকারীদের ওরে, কিন্তু তারা অস্বীকার তা করে। দেখো পরিণাম অশান্তি বিস্তারকারীদের ওরে। মূসা বলিল, হে ফেরাউন, শোনো, আমি প্রেরিতদের তাহার কাছ থেকে, যিনি জগৎকুলের স্বামী। নিশ্চিত রাখো জেনে, আল্লাহর নামে বলিব না আমি কিছুই সত্য বিনে। নিশ্চিত রাখো জেনে, আল্লাহর নামে বলিব না আমি কিছুই সত্য বিনে। তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের তরে সত্য সুস্পষ্ট প্রমাণ এনেছি বহন করে। সুতরাং বনী ইসরাইলকে যেতে দাও, আমার সাথে সম্মত হও তাতে। ফেরাউন বললে, যদি তুমি কোনো প্রমাণ আনিয়া থাকো, তবে তুমি সত্যবাদী হইলে সম্মুখে তাহা রাখো। অতঃপর মূসা লাঠি নিক্ষেপ করিল, তাহার পরে সাথে সাথে উহা পরিণত হল সাক্ষাৎ অজগরে। সে তাহার হাত বাহির করিল এবং হইল ফল। দর্শকদের দৃষ্টিতে উহা শুভ্র উজ্জ্বল। ফেরাউন সম্প্রদায় হইতে বলিল, প্রধানগণ, এ তো দেখি পারদর্শী দক্ষ জাদুকর একজন, এ করিতে চাই তোমাদের দেশ হইতে বহিষ্কার। ভেবে বলো তবে এখন তোমরা কি হুকুম দাও তার। তাহারা বলিল, তাকেও তাহার ভাইকে সুযোগ দাও, এবং নগরে নগরে সংগ্রাহকদেরকেও পাঠাও, যেন তারা করে তোমার কাছে হাজির। দেশের প্রতিটি সুদক্ষ জাদুকরগণ আসিয়া বলিল, ফেরাউন দরবার বিজয়ী হইলে আমাদের তরে আছে তো পুরস্কার। সে বলিল, নিশ্চয়ই, তোমরা তো নৈকট্য আমার পাবেই অবশ্যই। তাহারা বলিল, হে মূসা, তুমি নিক্ষেপ করিবে কি? তুমি যদি চাও, নয়তো প্রথমে আমরাই করে দেখি। সে বলিল, তোমরাই। নিক্ষেপ তারা করিল, যখন লোক চোখে দিল ছাই, এবং তাদের করিল আতঙ্কিত। তারা এক বড় রকমের জাদু করিল মঞ্চায়িত, এবং তাদের করিল আতঙ্কিত। তারা এক বড় রকমের জাদু করিল মঞ্চায়িত। আমি পাঠালাম আদেশ মূসার কাছে, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো যাতে হাতে যাহা আছে। আমি পাঠালাম আদেশ মূসার কাছে, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো যাহা হাতে আছে। আর উহা তাহাদের অলেখ সৃষ্টি করে দিল সংহার। অতঃপর হলো সত্য প্রতিষ্ঠিত, তাহাদের ক্রিয়া মিছে হলো প্রমাণিত। সেখানে তাহারা পরাভূত হলো, লাঞ্ছিত হলো হায়, এবং সকল জাদুকর হলো অবনত সিজদায়। তাহারা বলিল, আমরা ঈমান আনিলাম তার প্রতি, মূসা হারুনের রব, যিনি জগতের অধিপতি। ফেরাউন বলে, আমি তোমাদের দিই নাই অনুমতি, অথচ তোমরা আগেই ঈমান আনিলে উহার প্রতি। উহা এক চক্রান্ত, তোমরা করিয়াছ সব যার। নগরবাসীকে নগর হইতে করিতে বহিষ্কার। তোমরা জানিবে শীঘ্রই এর পরিণাম প্রতিকার। আমি তোমাদের হাত পা কাটিব, বিপরীত হাতে ফের। পরিণামে শূলবিদ্ধ করিব সকলকে তোমাদের। তাহারা বলিল, আমরা তো ভীত নই, প্রতিপালকের নিকটে আমরা ফিরে যাব নিশ্চয়ই। তুমি আমাদের শাস্তি দিতেছ শুধু তো এই কারণে, আমরা ঈমান এনেছি মোদের প্রভুর নিদর্শনে। উহা আমাদের নিকটে হাজির হইয়াছে যেইক্ষণে। হে প্রতিপালক, আমাদের তুমি ধৈর্য করো প্রদান, এবং মৃত্যু দাও আমাদের করিয়া মুসলমান। এবং বলিল ফেরাউন সম্প্রদায়ের নেতাগণ, মূসা ও তাহার জাতিকে আপনি দেবেন সমর্থন, রাজ্য ফাসাদ সৃষ্টি করিতে আর ত্যায্য করিতে আপনাকে আর প্রভুদের আপনার। রাজ্যে ফাসাদ সৃষ্টি করিতে আর
ত্যায্য করিতে আপনাকে আর প্রভুদের আপনার। সে বলিল, মোরা হত্যা করিব তাদের পুত্রদের এবং তাদের নারীসমূহকে জীবিত রাখিব ছেড়ে, আর নিশ্চয়ই মোরা তাদের উপর প্রবল দুর্নিবার। মুসা বলিলেন, সম্প্রদায়কে তার সাহায্য চাও দরবারে আল্লাহর, আর হয়ে যাও ধৈর্য ধারণকারী। নিঃসন্দেহে জমিন তো আল্লাহরই। বান্দাগণের মাঝে যাকে চান ওয়ারিশ দিবেন করে, শুভ পরিণাম খোদাভীরু আর মুত্তাকিদের তরে। তাহারা বলিল, নিপীড়িত মোরা আছি বহুদিন ধরে, আমাদের কাছে তুমি আসিবার পূর্বে এবং পরে। সে বলিল, শীঘ্রই তোমাদের রব ধ্বংস করিয়া দিবেন শত্রু তোমাদের যত সব, স্থলাভিষিক্ত করিয়া দিবেন তোমাদের তাহাদের জমিনের পরে তোমরা কি করো তাহা দেখিবেন। ফেরাউনের অনুসারীদের দুর্ভিক্ষের দ্বারা ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে করেছে সর্বহারা। বুঝে নেয় যেন তারা, যখন তাদের হতো কোনো কল্যাণ, তাহারা বলিত, ইহা আমাদের প্রাপ্য প্রতিদান। যদি হতো কোনো ক্ষতি বা অকল্যাণ, মুসা ও তার সঙ্গীদেরকে অপয়া করিত জ্ঞান। তাদের অকল্যাণ তো নিয়ন্ত্রণাধীন আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই খবর রাখে না তার। তাহারা বলিল, আমাদের তুমি জাদু করিবার তরে নিদর্শনের যত যাহা কিছু দেখাও হাজির করে, কোনো কিছুতেই বিশ্বাসী মোরা হব না তোমার পরে। অতঃপর আমি রক্ত, উকন, ব্যাং ও পঙ্গপালে এবং প্লাবনে তাহাদের রাখি কষ্টের বেড়া জালে। এগুলো নিদর্শন, তবু তারা দাম্ভিক রয়ে যায়। এগুলো নিদর্শন, তবু তারা দাম্ভিক রয়ে যায়, এবং ভীষণ অপরাধী ছিল তাদের সম্প্রদায়। এবং যখন তাদের উপরে শাস্তি আসিত কোনো, বলিত, হে মুসা, শোনো, প্রভুর নিকটে আমাদের তর প্রার্থনা করো, তার তোমার সঙ্গে রয়েছে তাহার যেমন অঙ্গীকার। যদি তুমি করো আমাদের থেকে শাস্তি অপসারিত, তবে তো আমরা তোমাতে ঈমান আনিবই নিশ্চিত, আর এ বনী ইসরায়েলকেও দেব সঙ্গে যেতে তোমার। যখনই শাস্তি সরিয়ে নিতাম তাদের উপর থেকে সীমিত কালের জন্য তাদের তরে যাহা ছিনু রেখে, তখনই তাহারা ভাঙত শপথ, বসত আবার বেঁকে। সুতরাং আমি তাদের করেছি শাস্তিতে নিবেদিত, এবং তাদের করেছি অতল সাগরে নিমজ্জিত, কেননা তাহারা আমার আয়াত করিত অস্বীকার। এ বিষয় ছিল গাফেল, তাহারা বুঝে না কিছু। তার যে জাতিকে ভাবা হতো দুর্বল, তাদের আমি আমার বরকতময় রাজ্য পূর্ব পশ্চিম সীমানার দানিয়েছি অধিকার। আর বনী ইসরায়েলের তরে তোমার প্রভুর বাণী সত্য হইল, যেহেতু তাহারা সহ্য করেছে গ্লানি। ফেরাউন সহ তার জাতির সকল শিল্প আর যেসব প্রসাদ গড়িয়াছে তারা করেছি আমি স্মার। ফেরাউন সহ তার জাতির সকল শিল্প আর যেসব প্রাসাদ গড়িয়াছে তারা করিয়াছি মিসমার। আর বনী ইসরায়েলকে আমি সাগর দিয়াছি পারি, তারা গেল এক জাতির নিকটে প্রতিমার পূজারী। বনী ইসরায়েলকে আমি সাগর দিয়াছি পারি, তারা গেল এক জাতির নিকটে প্রতিমার পূজাকারী। তারা বলিল, হে মুসা, মোদের তরে দেবতার গাড়িয়া দাও। তাহারা বলিল, হে মুসা, মোদের তরে দেবতা গাড়িয়া দাও তাহাদের দেবতার মতো করে। সে বলিল, হায় হায়, নিঃসন্দেহে তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। এইসব লোক যাহাতে লিপ্ত তাহা তো হবে বিলীন, এবং তাহারা যাহা করিতেছে তাহাও ভিত্তিহীন। সে আরও বলিল, আল্লাহ ব্যতীত তোমাদের তরে আমি ইলাহ খুঁজিব, অথচ তিনি জগৎকুলের স্বামী। তিনিই মোদের সারা জাহানের পরে দিলেন শ্রেষ্ঠ করে। মনে করো, ফেরাউনের অনুসারীদের হাত থেকে তোমাদের আমি মুক্ত করেছি, যারা তোমাদের রেখে চরম শাস্তি দিত, পুত্র হত্যা করিত, রেখে নারীদেরকে জীবিত, আর তোমাদের তরে তাতে ছিল মহাপরীক্ষা আল্লাহর। মনে করো, আমি মুসার জন্য 30 রাত্র ধরি, সেই সাথে আরও 10 রাত দ্বারা উহাকে পূর্ণ করি। মনে করো, আমি মুসার জন্য 30 রাত্র ধরি, সেই সাথে আরও 10 রাত দ্বারা উহাকে পূর্ণ করি। এইভাবে তার প্রতিপালকের নির্ধারিত সময় 30 আর 10 মোট 40 রাতে পূর্ণ হয়। বলে গেল মুসা হারুনকে, তার ভাই, তুমি আমার প্রতিনিধি হবে যতদিন আমি নাই। আমার সম্প্রদায়কে তুমি করিবে সংশোধন, ফাসাদ সৃষ্টিকারীদের পথ করো না অনুসরণ। যখন উপস্থিত হলো মুসার সময় নির্ধারিত, প্রভুর সহিত কথা বিনিময়ে বলিল হইয়া প্রীত, হে আমার প্রভু, দর্শন দাও, তোমাকে দেখিতে চাই। তিনি বলিলেন, আমাকে দেখার ক্ষমতা তোমার নাই, বরং হে মুসা, তাকাও পাহাড় পানে, আমাকে দেখতে পাবে যদি উহা স্থির থাকে নিজ স্থানে। যখন প্রকাশ করিলেন প্রভু পাহাড়ে জ্যোতির ধারা, পাহাড় চূর্ণ করিল, তা মুসা হইল সংজ্ঞাহারা। যখন সে জ্ঞান ফিরিয়া পাইল, বলিল, মহিমাময়, আমি তোমাতেই আসিলাম ফিরে অনুতাপে হয়ে ক্ষয়, আর মুমিনগণের মধ্যে আমি প্রথম ঈমানদার। তিনি বলিলেন, মানুষের মাঝে, হে মুসা, তোমাকে আমি বাক্যালাপ ও রিসালাত দ্বারা করিয়া দিয়াছি দামি। সুতরাং আমি যা দিলাম তাহা ধরো, এবং আমার কৃতজ্ঞতা ও শকর আদায় করো। আমি তার তরে লিখিয়া দিয়েছি কিছু ফলকের মাঝে সকল বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা উপদেশ সব কাজে। এগুলো ধরো শক্ত করিয়া, আর তোমার জাতিকে নির্দেশ করো উহাদেরও যাহা উত্তম তার দিকে। অচিরেই পাবে ফল। তোমাদের আমি দেখাবো ফাসিকগণের আবাসস্থল। পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করিয়া ফেরে, আমার নিদর্শন থেকে নেব তাদের দৃষ্টি কেড়ে। বিশ্বাসী তারা হবে না দেখেও আমার নিদর্শন, সঠিক পন্থা দেখেও তাহারা করিবে না তা গ্রহণ, কিন্তু তাহারা দেখিলে ভ্রান্ত পথ।
কিন্তু তাহারা দেখিলে ভ্রান্ত পথ, উহাকেই তারা পন্থা বলিয়া করিবে মহব্বত। কেননা তাহারা আমার আয়াত করেছে অস্বীকার, সে বিষয়ে ছিল মূর্খ গাফিল, কিছুই বোঝেনি তাহাদের কাজ নিষ্ফল হয় যাহারা করে আমার নিদর্শন ও আখিরাতে সাক্ষাৎকে অস্বীকার। তাহাদের কাজ নিষ্ফল হয় যাহারা করে আমার নিদর্শন ও আখিরাতে সাক্ষাৎকে অস্বীকার। তারা যাহা করে তদানুযায়ী ফল দেওয়া হবে তার। মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে গড়িল নিজেদের গহনায় গোবৎস এমন এক অবয়ব, যা কিনা করিত হাম্বা রব। তারা কি দেখে না উহা তাহাদের সঙ্গে বলে না কথা, এবং তাদের দেখায় না পত্তব্য, যার তারাও যথা উপাস্যরূপে গ্রহণ করিল তাহা, এবং তাহারা ছিল তো জালিম। আহা! অনুতাপে রত হইল যখন তারা দেখিল যে তারা হয়ে গেছে পথহারা। বলিল তখন, আমাদের প্রভু যদি আমাদের প্রতি দয়ার ক্ষমা না করেন, তবে হবে আমাদের ক্ষতি। মুসা যবে বিক্ষুব্ধ হইয়া ফিরিল জাতির কাছে, বলিল, আমার অবর্তমানে কত কিনা ঘটিয়াছে, প্রতিনিধিত্ব করেছ আমার তোমরা মন্দগত। প্রভুর আদেশ আসার আগেই করিলে ত্বরান্বিত, ফলকগুলি সে ছুঁড়ে ফেলে দিল, আর টানিয়া আনিল নিজ দিকে চুলে ধরিয়া স্বীয় ভ্রাতার। হারুন বলিল, শোনো সহোদর ভাই, লোকেরা আমাকে মনে করেছিল দুর্বল, আর তাই আমাকে তো প্রায় হত্যা করিতে চেয়েছিল ওহারাই। আমার সহিত করিও না তুমি এইরূপ আচরণ, যা দেখে আনন্দিত হয় যারা আমাদের দুশমন। জালেমগণের মধ্যে আমায় ভাবিও না অকারণ। মুসা বলিল, হে প্রতিপালক আমার, আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করে দাও, আর তোমার দয়ার শীতল ছায়ায় আমাদের দাও স্থান। তুমি শ্রেষ্ঠ দয়ালু এবং তুমি মেহেরবান। উপাস্যরূপে করেছে গ্রহণ যাহারা গোবৎসকে, রবের ক্রোধ ও লাঞ্ছনা তারা পাইবেই ইহলোকে। আর এভাবেই আমি মিথ্যাচারের দিয়ে থাকি প্রতিকার। অসৎকর্ম যারা করে তারা পরে, তওবা করিলে স্বীয় কর্মের তরে। ঈমান আনিলে তবে তো তোমার রব অতি ক্ষমাশীল দয়ালু মহানুভব। যখন মুসার রাগ কমে গেল, ফলক তুলিয়া নিল, যাহারা তাদের প্রভুকে ডরায় তাহাদের তরে ছিল। উহার মধ্যে লিখিত আকারে পেশ দয়া, রহমত আর পথ নির্দেশ। মুসা স্বীয় সম্প্রদায় হইতে লোক ৭০ জন আনিতে আমার নির্ণীত স্থানে করিল মনোনয়ন। তাহারা যখন ভূমিকম্পনে হয়ে গেল পাকড়াও, মুসা বলিল, হে আমার মালিক, তুমি যদি তাই চাও, ধ্বংস করিতে পারিতে আগেই আমাকেও তাহাদের নির্বোধদের কর্মে ফেলিবে, আমাদের তুমি মেরে। ইহা তো তোমার পরীক্ষা, শুধু যোদ্ধারা যাকে চাও পথহারা করো, যাহাকে ইচ্ছে সৎপথে টেনে নাও। তুমি তো অভিভাবক মোদের, আমাদের ক্ষমা করো, দয়া করো, আর ক্ষমাশীলদের তুমি শ্রেষ্ঠতর। আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। আমরা ফিরেছি তোমার নিকট। বলিলেন, সুবহান। আমার শাস্তি যাকে খুশি দেই, এবং আমার প্রীতি প্রত্যেক বস্তুতেই তাহার রহিয়াছে বিস্তৃতি। তাহাদের দেব যাহারা তাকওয়া করে অবলম্বন, জাকাত দেয় ও বিশ্বাস করে আমার নিদর্শন। বার্তাবাহক উম্মি নবীর অনুসারী হয় যারা উল্লেখ বর্ণিত তাওরাত ইনজিল দ্বারা। যাহা তাহাদের নিকটে রয়েছে আছে তাহারই মাঝে। সৎ কাজে দেয় আদেশ, আর যে ফেরায় অসৎ কাজে। তাহাদের তরে যে করে হালাল পবিত্র বস্তুকে, নাপাক বস্তু যে করে হারাম, আর তাহা হতে রোখে। যে করে মুক্ত তাহাদের গুরুভার থেকে, শৃঙ্খল থেকে, যাহা তাহাদের উপরে থাকিত যেকে। যারা তার প্রতি ঈমান আনে ও তাকে করে সম্মান, তাকে সাহায্য করে, ও যে নূর অথবা যে কুরআন, তার সাথে অবতীর্ণ হয়েছে আল্লাহর পয়গাম, অকপটে তার অনুসারী হয় তাহারাই সফল কাম। বলো, হে মানুষ, সকলের তরে আমি আল্লাহর নবী, যার অধিকার আকাশরাজ্য ও জগৎকুলের সবই। অন্য কোনো ইলাহ তো নাই, কেবল তিনি ব্যতীত তিনিই জীবিত করেন, আবার তিনিই করেন মৃত। কাজেই তোমরা বিশ্বাস আনো আল্লাহর প্রতি, আর বার্তাবাহক এবং উম্মি নবীর উপরে তার। যে আনে ঈমান আল্লাহ এবং তাহার বাণীর পরে, যে আনে ঈমান আল্লাহ এবং তাহার বাণীর পরে, তোমরা তাহার অনুসারী হও সুপথ পাওয়ার তরে। মুসার সম্প্রদায়ের মধ্যে আছে এক উম্মত, যারা করে ন্যায় বিচার, দেখায় অন্যকে সৎপথ। তাদের আমি 12টি গোত্রে করিয়াছি বিভাজন। মুসার সম্প্রদায় তার কাছে চাইল পানি যখন, তাকে বললাম, পাথরে আঘাত করো হে লাঠির দ্বারা। ফলে উহা হতে প্রবাহিত হলো 12টি ঝর্ণা দ্বারা। তাকে বলিলাম, পাথরে আঘাত করো হে লাঠির দ্বারা। ফলে উহা হতে প্রবাহিত হলো 12টি ঝর্ণা দ্বারা। প্রতিটি গোত্র পানের ক্ষেত্র চিনে নিল যার। তাদের উপর মেঘময় ছায়া করেছেন বিস্তার।
তারা জুলুম করেননি আমার প্রতি, কিন্তু তাহারা নিজেদের সাথে করেছে জুলুমতি। মনে করে যবে তাহাদের বলা হলো, এই জনপদে বাস করো, খাও যেথা খুশি, আর বলো ক্ষমা চাই, আর শির নিচু করে দুয়ারে প্রবেশ করো, আমি তোমাদের অপরাধ ক্ষমা করে দিব গুরুতর। যাহারা পুণ্যবান, নিজ অনুগ্রহে তাহাদের দাও আরও অধিক করিব দান। কিন্তু যাহারা জালিম, তাদের বলা হয়েছিল যথা, সেসবের পরিবর্তে তাদের বলিল অন্য কথা। আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি পাঠাইলাম, যেহেতু তাহারা সীমা লঙ্ঘন করেছিল অবিরাম। জিজ্ঞেস করো তাদের সাগর তীরবাসীদের কথা। শনিবার সীমা লঙ্ঘন করা ছিল তাহাদের প্রথা। শনিবার উদযাপনের দিন মাছেরা পানিতে ভেসে তাহাদের কাছে হাজির হইত এসে, কিন্তু তাহার যেদিন পালন তাহারা করিত না শনিবার, মাছেরা তাদের কাছে আসিত না। আর এভাবে আমি করিয়াছিলাম পরীক্ষা তাহাদের, যেহেতু তাহারা সত্যকে দিত ছেড়ে। মনে করো তাহাদের একদল বলেছিল, খোদা তাআলা যাদের ধ্বংস করিবেন কিবা দিবেন শাস্তি জ্বালা, তোমরা তাহলে তাদের দাও কেন উপদেশমালা। তারা বলেছিল রবের নিকটে দায় মুক্তির তরে, এবং যাহাতে তাহারা সবাই সাবধান হয়ে পড়ে। তাহাদের দেওয়া হইয়াছিল যে উপদেশ, যবে তারা উহা ভুলে যায় অসৎকার্য হইতে, তখন যারা নিষেধ করিত আমি তাহাদের উদ্ধার করি, আর কঠোর শাস্তি দিই যারা করে অনাচার। তারা যখন নিষিদ্ধ কাজ করিতে লাগিল তখন তাদের বলিলাম, আমি বানর হইয়া যাও। মনে করো প্রতিপালক তোমার করিলেন ঘোষণা যে কিয়ামত পর্যন্ত এমন লোককে তাদের মাঝে পাঠাবেন যারা তাদের দিবে শাস্তি জীবনভর। তোমাদের প্রভু তো শাস্তি প্রদানে অতিশয় তৎপর, আর তিনি ক্ষমাশীল দয়াময়, তিনি করুণার ভাণ্ডার। তাদের আমি বিভিন্ন দলে ভাগ করি দুনিয়ায়, তাদের কিছু করে সৎ কাজ, কিছু করে অন্যায়। অযোগ্য উত্তরসূরিগণ অতঃপর একটানা তাদের স্থলে এসে এসে পায় কিতাবের মালিকানা। তাহারা গ্রহণ করে সামগ্রী তুচ্ছ দুনিয়ার, বলে আমাদের ক্ষমা করা হবে, কিন্তু যদি উহার অনুরূপ কোনো সামগ্রী আসে তাহাদের কাছে পড়ে, উহাও গ্রহণ করে। তাদের কাছে কি নেওয়া হয় নাই কিতাবে অঙ্গীকার? আল্লাহকে নিয়ে সত্য ব্যতীত বলিবে না তারা, আর তাহারা উহাতে যাহা আছে তাহা পরেও তো বারবার। তাহাদের তরে যাহারা তাকওয়া করে অবলম্বন, পরকাল শ্রেয়, তোমরা কি তাহা করো না অনুধাবন? যাহারা কিতাব দৃঢ়ভাবে ধরে সালাত কায়েম করে, নষ্ট করি না শ্রমফল সেই নেককারদের তরে। যাহারা কিতাব দৃঢ়ভাবে ধরে সালাত কায়েম করে, নষ্ট করি না শ্রমফল সেই নেককারদের তরে। যবে করিলাম তাদের পরে পাহাড়কে উন্নত, উহা ছিল এক বিভীষিকাময় চন্দ্রাতপের মতো। তাহারা ভাবিল উহা তাহাদের উপরে পড়িয়া যাবে। বলিলাম, আমি যাহা দিলাম তাহা ধরে রাখো দৃঢ়ভাবে, এবং উহাতে যাহা আছে তাহা সরো, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। মনে করো প্রতিপালক তোমার আদম সন্তানের পিঠ হতে তার বংশধরকে করিয়া থাকেন বের। নিজেদের সম্পর্কে তাদের স্বীকৃতি নেন সব, এবং বলেন বলো তো আমি কি নই তোমাদের রব? তারা বলে, নিশ্চয়ই আমরা তো সাক্ষী রয়েছি তাতে, এই জন্য যে কিয়ামত দিনে তোমরা না বলো যাতে। আমরা তো এ বিষয়ে ছিলাম গাফিল হয়ে, তোমরা যেন না বলো। পূর্বপুরুষরাই তোমাদের শিরক করিয়াছিল, আমরা তাদের উত্তরসূরি। তারা যাহা গেছে করে, তাহার জন্য তুমি আমাদের দিবে কি ধ্বংস করে? আমরা তাদের উত্তরসূরি, তারা যাহা গেছে করে, তাহার জন্য তুমি আমাদের দিবে কি ধ্বংস করে? এইভাবে আমি আয়াতসমূহ বিবৃত করে ধীরে, যেন তারা আসে ফিরে তাহাদের ওই ব্যক্তির বৃত্তান্ত শোনাও পরে, যাকে দিয়াছেন আয়াত, আর সে উহা বর্জন করে। অতঃপর তার পিছু লেগে যায় শয়তান অভিযুক্ত, পরিণামে সেও পথহারাদের হয় অন্তর্ভুক্ত। ইচ্ছা করিলে ইহা দ্বারা তাকে মর্যাদা দিতে পারি, কিন্তু সে ঝুঁকে দুনিয়ায় হয় কামনার অনুসারী। তার অবস্থা কুকুরের মতো, যাহার উপরে হায় বোঝা দিলেও সে হাঁপাইতে থাকে, না দিলেও সে হাঁপায়। আমার আয়াত প্রত্যাখ্যান করে যে সম্প্রদায়, তদ্রূপ যেন তাহারাও আছে এরূপ অবস্থায়। তুমি বিবৃত করো যাতে তারা বিবেচনা করে তাই। যে জাতি আমার আয়াত মানে না আর নিজেদের প্রতি অবিচার করে, তাহাদের হয় কতই না দুর্গতি। আল্লাহ যাকে রাস্তা দেখান সে পায় পথের জ্যোতি, যাহাদের পথ ভ্রষ্ট করেন তাহাদেরই হয় ক্ষতি। বহু জিন আর মানবদেরকে সৃষ্টি করেছি আমি, করিয়া জাহান্নামী। তাহাদের আছে হৃদয় কিন্তু বোঝে না, তাহার দ্বারা চক্ষু আছে কিন্তু তাহারা তবুও দৃষ্টিহারা। তাহাদের আছে কর্ণ কিন্তু তা দিয়ে শোনে না, হায় তাহারা পশুর ন্যায়, বরং তাহারা ভ্রান্তিতে আছে অতি, আর তাহারাই করিতেছে গাফলতি। সুন্দর সুন্দর কিছু নাম আছে আল্লাহর তরে, অতএব তাকে ডাকিবে তোমরা সে সকল নাম ধরে। ত্যাজিবে তাদের যাহারা তার বিকৃত করে নাম, তাহাদের দেয়া হয়ে বিকৃত কর্মের পরিণাম। আমার সৃষ্ট জীবদের মাঝে আছে এক উম্মত, যারা করে ন্যায় বিচার এবং দেখায় ন্যায়ের পথ। যাহারা আমার আয়াত মানে না তাদের এমনভাবে
ধ্বংসের দিকে নিয়ে যাই, তারা জানিতেও নাহি পাবে। আমি তাহাদের ইচ্ছা করেই দিয়ে থাকি অবকাশ। অতিশয় পাকাপোক্ত আমার কৌশল বিন্যাস। তারা কি ভাবে না তাহাদের সাথে আদৌ পাগল নয়? সাবধান আর সতর্ককারী স্পষ্ট সে নিশ্চয়। তারা কি লক্ষ্য করে না সেসব বিষয় যা আছে জানা? আকাশরাজ্য ও পৃথিবীর কর্তৃত্ব ও মালিকানা, আল্লাহর যত সৃষ্টি এবং ইহা সম্ভবত রয়েছে নিকটবর্তী, তাদের সময় নির্ধারিত। হায়, এরপরে আর তাহারা ঈমান আনিবে কোন কথায়? আল্লাহ যাদের চালান সুপথ ছাড়ি, তাহাদের নাই পথ নির্দেশকারী। তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াইতে দেন তিনি, আর তাহারা ঘুরে বেড়ায়। কিয়ামত কবে জিজ্ঞাসা করে তাহারা তোমার কাছে? বলো, এ জ্ঞান বিষয়ে সুতুমর প্রতিপালকের আছে। সঠিক সময় তিনিই কেবল করিবেন তা প্রকাশ। আকাশরাজ্য ও পৃথিবীতে এক ঘটিবে সর্বনাশ, উহা তোমাদের উপর হঠাৎ আসিবে আকস্মিক। তারা জিজ্ঞেস করে, ভাবে, তুমি এ বিষয়ে জানো ঠিক? বলো, এ বিষয়ে জ্ঞান শুধু আল্লাহর, অধিকাংশই জানে না মর্ম তার। বলো, আল্লাহ যা কিছু চান তাছাড়াই আমার, নিজ ভালো মন্দের উপরেও নাই কোনো অধিকার। অদৃশ্যের খবর আমার থাকিতই যদি জানা, কল্যাণ ছাড়া ক্ষতি তো আমায় স্পর্শই করিত না। আমি তো মুমিন জাতির জন্য শুধু সতর্ককারী এবং সুসংবাদ দেওয়া ছাড়া কিছু নাহি আর পারি। তোমাদের এক ব্যক্তি হইতে তিনি সৃজনার সৃষ্টি করেন, উহা হইতে স্ত্রীকে তার, যেন সে তাহার কাছে পায় স্থিতি শান্তির সমাহার। যখন তারা সঙ্গত হয় একে অপরের সাথে, তখন সে করে গর্ভধারণ কিঞ্চিত অনুপাতে, এবং তানি অনায়াসেই সে চলাফেরা করে। আর গর্ভ যখন হয়ে ওঠে গুরুভার, তখন উভয় প্রার্থনা করে উদ্দেশ্যে আল্লাহর চিরকৃতজ্ঞ থাকবো আমরা যদি তুমি করো দান আমাদের এক সুস্থ ও পূর্ণাঙ্গ সুসন্তান। যবে তিনি দেন তাদেরই এক সন্তান পূর্ণাঙ্গ, আল্লাহর সাথে শরিক করিয়া করে তারা পণভঙ্গ। কিন্তু তাহারা যাহাকে শরিক করে তাহার চাইতে আল্লাহ বহু উপরে। উহারা কি করে এমন কিছুকে শরিক? কিছুই যারা সৃষ্টি করে না, বরং সৃষ্ট নিজেরাই হয় তারা। না করিতে পারে উহারা তাদের কোনো সাহায্য, যথা না করিতে পারে নিজেদেরকেও কোনরূপ সহায়তা। উহাদের সৎপথে আহ্বান করিলেও কভু তারা তোমাদের অনুসারী হইবে না, উহারা তো পথহারা। উহাদের আহ্বান করো কিবা চুপ করে থাকো, হে তোমাদের তরে দুটোই সমান, তারা ফিরিবার নহে। আল্লাহ ছাড়া তোমরা যাদের আহ্বান করো, আর সৃষ্ট বান্দা তোমাদেরই মতো, তাহারাও আল্লাহর তোমাদের ডাকে সারাদিক, তোমরা তাদের ডাকো, তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো। আছে কি তাদের পা যাহার দ্বারা তারা চলাচল করে? আছে কি তাদের পা যাহার দ্বারা তারা চলাচল করে? আছে কি তাদের হাত যাহা দ্বারা তারা কোনো কিছু ধরে? আছে কি তাদের চক্ষু কর্ণ দেখে আর শোনেরা যাতে? বলো, যাহাদের শরিক তোমরা করো আল্লাহর সাথে, তাহাদের ডাকো আর করো মোর বিরুদ্ধে চক্রান্ত। কোনো অবকাশ দিও না আমাকে, হয়েও না তোমরা ক্ষান্ত। অভিভাবক তো আল্লাহ, আমার কিতাব দিলেন যিনি, নেককারদের তত্ত্বাবধান করিয়া থাকেন তিনি। তোমাদেরকে বা নিজেদেরকেও করিতে সহযোগিতা পারে না যাদের আহ্বান করো আল্লাহ ছাড়া বৃথা। তোমাদেরকে বা নিজেদেরকেও করিতে সহযোগিতা পারে না যাদের আহ্বান করো আল্লাহ ছাড়া বৃথা। যদি তাহাদের সৎপথে ডাকো শুনিবে না তারা, তবে তারা দেখিবে না যদিও তোমার পানেই তাকিয়ে রবে। ক্ষমাপরায়ণ হও তুমি, দাও নির্দেশ সৎ কাজে, অজ্ঞদিগকে এড়াইয়া চলো তাহারা বড়ই বাজে। যদি প্ররোচিত করো হে তোমায় মন্ত্রণা শয়তানি, লও আল্লাহর আশ্রয়, তিনি সর্বশ্রোতা ও জ্ঞানী। যারা হয় মুত্তাকি, শয়তান যবে তাহাদের দেয় কুমন্ত্রণার ফাঁকি, তখন তাহারা আল্লাহকে সরে আর তাদের চক্ষু খুলে যায়, দূর হয়ে যায় আধিয়ার। তখন তাহারা আল্লাহকে সরে আর তাদের চক্ষু খুলে যায়, দূর হয়ে যায় আধিয়ার। তাদের সাথীর ভ্রান্তির দিকে তাহাদের ন্যায় টানি, এবং তাহারা এই বিষয়ে ভুল করে না একটুখানি। তাহাদের কাছে কোনো প্রমাণাদি আনো না তুমি যখন, বলে কেন তুমি নিজেই করো না কোনো প্রমাণ গ্রহণ? বলো, আমি হই প্রত্যাদিষ্ট যে বিষয়ে প্রভু দ্বারা, অন্য কিছুই গ্রহণ করি না শুধু সে বিষয়ে ছাড়া। বলো, আমি হই প্রত্যাদিষ্ট যে বিষয়ে প্রভু দ্বারা, অন্য কিছুই করি না গ্রহণ শুধু সে বিষয়ে ছাড়া। এই কুরআন হলো তোমাদের প্রভুর নিদর্শন, হেদায়েত আর রহমত পায় এতে বিশ্বাসীগণ। কুরআন পাঠকালে উহা শোনো মনোযোগ দিয়ে অতি, নিশ্চুপ থাকো যেন দয়া করা হয় তোমাদের প্রতি। তোমার প্রভুকে ভয়ে সবিনয়ে মনে মনে প্রতিদিন সকাল সন্ধ্যা স্মরণ করিবে, নীরবে শব্দহীন হইবে না উদাসীন। যাহারা তোমার প্রতিপালকের নিকটে রয়েছে, তার ইবাদতে হয় না বিমুখ অহংকারের দ্বারা, আর তারা শুধু তাহারই মহিমা গায়, অবনত হয় তারই কাছে সিজদায়।